কেননা আল্লাহ পাক বাছাইকৃত মানুষদেরকে, বাছাইকৃত বান্দাদেরকে পছন্দ করে থাকেন, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ সে কথাই বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন, তাদেরকে মহব্বত করে থাকেন যারা নাকি আল্লাহর রাস্তায় সীসা গালানো প্রাচীনের মতো দলবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে। রব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসেন, তাদেরকেই পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, এজন্য কোরআনের পক্ষে যারা থাকবে তারা কোরআনকে অর্ধেক মানবে না, ঠিক না বেঠিক? কোরআনকে অর্ধেক মানা যাবে নাকি? মানতে হলে পুরাটাই মানতে হবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিছু মানুষ আছে কোরআন অর্ধেক মানে, অর্ধেক মানতে চাই, কিন্তু আমার আল্লাহ পাক কোরআনকে পরিপূর্ণ মানার জন্য অর্ডার করেছেন। আল্লাহ পাক সুন্দর করে সূরা নিসা 59 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। এই সূরাটা নাজিল হয়েছে সূরা বাকারা। সূরাটা কি? বাকারা সূরা। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন 286টি আয়াত দিয়েছেন। বাকারা সূরা আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, আমার ঈমানদার বান্দারা, আমার মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এবং তোমাদের জীবনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে শয়তানকে বন্ধু বানিও না, শয়তানকে অনুসরণ করো না, কেননা শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন, ঠিক কিনা? পৃথিবীর মানুষ আজকে আল্লাহকে ভালোবাসতে পারে না, আল্লাহর বন্ধু হতে পারে না, আল্লাহর বন্ধু তো হয় না, বরঞ্চ শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছে, ঠিক কিনা? আজকে দেখবেন আমেরিকার পক্ষে আমাদের কিছু ভাইয়েরা কথা বলে, ঠিক না বেঠিক? ইসরায়েলের পক্ষে আমাদের কিছু ভাইয়েরা কথা বলেন। আমি আপনাদেরকে বলি ভাই, ইসরায়েল কোনোদিন মুসলমানের পক্ষে থাকতে পারে না। ইসরায়েল মুসলমানকে নিধন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকে, ঠিক কিনা বলে? ফিলিস্তিনকে তারা শেষ করে ফেলাইছে। ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চা, একেবারে দুধের বাচ্চা, তারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিচ্ছেন আর বলছেন, তোমরা যারা আমাদেরকে হত্যা করেছ, আমাদের মাদেরকে যারা হত্যা করেছ, আমাদের সন্তানদেরকে যারা তোমরা হত্যা করেছ, তোমাদের বিচার দুনিয়ার কেউ করবে না, তোমাদের বিচার করবেন মহান আল্লাহ পাক, ঠিক কিনা? আল্লাহ পাক সে কথাই বলছেন, আল্লাহ নিজেই বিচারক। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, সাল্লাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক বলেন, আমি সবথেকে বড় বিচারপতি। সুবহানাল্লাহ। সবথেকে বড় বিচারপতি কে? এজন্য যারা মুসলমানের পক্ষে সাপোর্ট না দিয়ে ইহুদি, নাসারা, মুশরিক, কাফের, রাম আর বামদের পক্ষে সাপোর্ট যাবে, এই জমিনে আল্লাহ পাক তাদেরকে বিচার করবেন, ঠিক কিনা বলে যান? আমার ভাইয়ের জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শয়তানকে বর্জন করব, ঠিক না বে ঠিক? কথা বুঝতে পারছেন? আল্লাহকে গ্রহণ করব। গ্রহণ করব কাকে? আল্লাহকে গ্রহণ করতে হবে, আল্লাহকে বন্ধু বানাতে হবে। অনুগত দুনিয়ার কোনো মানুষ কি করা যাবে না, অনুগত করতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ
وأطيعوا الرسول وأولي الأمر منكم জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে ঈমানের যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, তোমরা সর্বপ্রথম আতিউল্লাহ, আমি আল্লাহকে অনুগত করবে, আমি আল্লাহকে অনুসরণ করবে। এরপরে আতিউর রসুল, হে নবী আপনি বলেন, আপনি রসুলকে যারা অনুগত করে, যারা বলি আল্লাহু আকবার, রসুলকে অনুগত করার দরকার আছে না নেই? একটু জোরে বলেন, আছে কিনা? রসুলকে অনুগত করতে হবে, আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। রসুলকে বাদ দিয়ে যদি আপনি অন্য নেতাকে গ্রহণ করেন, অন্য নেতাকে আদর্শ হিসেবে মেনে নেন, তাহলে ফাহবাতা আমালাহুম, আপনার জিন্দেগির সমস্ত আমল, সমস্ত ইবাদতকে আল্লাহ, কথা বুঝতে পারছেন ভাই? বোঝা যায় কথা? কথা বুঝতে পারছেন? আমার ভাইয়ের জন্য রসুলকে অনুগত করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, গোটা পৃথিবীর মানুষের জন্য আমার রসুলকে আমি মডেল করেছি, আমার রসুলকে আমি আদর্শ করে দিয়েছি। সুতরাং তোমরা আমি রসুলকে অনুসরণ করবে, অনুগতন করবে। রসুলকে যারা অনুসরণ করবে তাদের কোনো টেনশন আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? রসুলের আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রসুল একটা হাদিসে সুন্দর করে বলেন, সাত্তাস তারিকু উম্মতি, আমার উম্মতের ভিতরে, কথা শুনছেন? কথা কি শোনা যায় ভাই? আমার উম্মতের ভিতরে ৭৩টা কাতার হবে। কয়টা কাতার? বলছেন কে? রসুল বলছেন। কে বলছেন? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা কাতার যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটা মাত্র কাতার বাদ দিয়ে। সাহাবীরা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাতারের লোক কারা? নবীজি বললেন, মান আলাইহি ওয়া সাহাবী, ওই কাতারের লোক তারা যাদের চলাফেরা, যাদের কাজ কারবার, যাদের ভাবভঙ্গি, যাদের আদর্শ আর সুরাত সিরাত আমি রাসূলুল্লাহ আর আমার সাহাবীদের মতো মিলবে, তারাই কেবলমাত্র জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? সাহাবীদের চরিত্র জীবনে থাকার দরকার আছে না নেই? সাহাবীদের আদর্শ গ্রহণ করার দরকার আছে না নেই? আজকে দেখবেন বাংলাদেশের এক শ্রেণীর আলেমরা, আমি লজ্জা পাই যে আমি নিজেও একজন দায়ের কাজ করি, যারা দায়ের কাজ করে না, নামধারী যারা আলেম, তারা বলছে রসুলুল্লাহ ইসলামের মাপকাঠি, কোরআনের মাপকাঠি, কোন সাহাবী ইসলামের মাপকাঠি হতে পারে না। জোরে করেন নাউজুবিল্লাহ। সাহাবীরা ইসলামের মাপকাঠি না কাঠি না? সাহাবীরা ইসলামের আদর্শ না আদর্শ না? সাহাবীরা ইসলামের আদর্শ। কেননা মানা আলাইহি ওয়া সাহাবী, একালিপ টান আছে। সুবহানাল্লাহ। সাহাবীরা ইসলামের মাপকাঠি, ঠিক না বেঠিক? হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত আবু যর, হযরত আবু যর গিফারি, একটা দুইটা না, যত রসুলের সাহাবী আছে আর রসুলের জীবনটা যত সাহাবীর সাথে সংগঠিত হয়েছে, যত সাহাবীর সাথে রসুল চলাফেরা করেছেন, প্রত্যেক সাহাবী হলো ইসলামের জন্য মাপকাঠি। সুবহানাল্লাহ। আবু বকর আমাদের জন্য আদর্শ, ঠিক না বেঠিক? হযরত আবু বকরের সামনে কোরআন পড়লে আবু বকরের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ওমরের সামনে কোরআন তেলাওয়াত করলে ওমরের ঈমান বেড়ে যায়। হযরতে ওসমানের সামনে, হযরতে তালহার সামনে আল্লাহর কোরআনকে যখন পেশ করা হয়, তাদের ঈমান বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। এজন্য ঈমান যাদের বাড়ে তাদেরকে অনুসরণ করা, অনুগত করার দরকার আছে না নেই? আছে না নেই? তৃতীয় অংশ, উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা দায়িত্ব আছে, দায়িত্বশীল আছে,
যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে, আল্লাহর জীবনের কথাগুলো, আল্লাহর কোরআনের কথাগুলো বলে, জীবনকে বাজি রেখে তাদেরকে উলিল আমরি মিনকুম তোমরা আনুগত্য করো, অনুসরণ করো। বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মাপকাঠি হচ্ছে আল্লাহ, কে? ইসলামের মাপকাঠি হচ্ছে রসুল, ঠিক না ঠিক? আল্লাহকে অনুগত করব, রসুলকে অনুগত করব এবং আলেমদেরকে অনুগত করব। প্রশ্ন আসতে পারে, হুজুর একজন আলেম তো ভুল করে, ভুল তো করতেই পারে, যখন একজন আলেম ভুল করবে আলেমকে অনুগত করার কোনো প্রয়োজন নাই, ফিরে যান আল্লাহ এবং তার রাসূলের কাছে। সুবহানাল্লাহ। কথা বুঝা যাচ্ছে ভাই? বুঝতে পারছেন? এজন্য আমার সম্মানিত ভাইরা আমার, খুবই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রসুল হচ্ছে আমাদের জন্য আদর্শ। আল্লাহর রসুলকে যারা আদর্শ মানবে না, আল্লাহর রসুলের জীবনী যাদের ভিতরে থাকবে না, তারা কখনো মুমিন হতে পারবে না। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রসুলকে শরিয়াত পুরো নেতা করেছেন। রসুল যদি কোনো বিষয় হা বলেছেন, আল্লাহ পাক সেটাকে হালাল করেছেন। রসুল যদি কোনো বিষয় না বলেছেন, আল্লাহ পাক সেটাকে হারাম করে দিয়েছেন। এজন্য রসুলের জীবনটা আমাদের জীবনে যদি থাকে, আমরা যদি রসুলের আদর্শ গ্রহণ করতে পারি, আমাদের শাফায়াতের কান্ডারি হবে রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? রসুল আমাদের জন্য শাফায়াত করবে, ঠিক না ঠিক? রসুল বলেছেন দুরুদের সংজ্ঞা, রসুল বলেছেন দুরুদের সংজ্ঞা, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি আল্লাহর দুরুদ পড়ে, আল্লাহর রসুলের দুরুদটা বেশি বেশি পড়ে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের কাছাকাছি তত বেশি বেশি থাকা যাবে। তাও সুবহানাল্লাহ বলবো না? এজন্য রসুলের দুরুদ বেশি পড়ার দরকার আছে না নাই? রসুলের আদর্শকে মানার দরকার আছে না নাই? যে রসুলকে আল্লাহ পাক গোটা পৃথিবীর জন্য আল্লাহ পাক রহমত করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, হে নবী, গোটা পৃথিবীর জন্য আপনাকে আমি রহমত করেছি। সুবহানাল্লাহ। আপনি কালো মানুষের জন্য রহমত, সাদা মানুষের জন্য রহমত, উষা মানুষের জন্য রহমত, আবার বেটে মানুষের জন্য রহমত, সমুদ্রের অসংখ্য মাছের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ। গর্তের পিপীলিকার জন্য আপনি রহমত, জঙ্গলের পশু পক্ষীর জন্য আপনি রহমত। সুতরাং গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত করা হয়েছে। সুবহানাল্লাহ। সেই রহমতের নবীর পক্ষে আছেন কে কে? হাত তুলে দেখান। আল্লাহর ফেরেশতারা ভিডিও করুক, জোরে বলি আমিন। রসুলের পক্ষে থাকার দরকার আছে না নাই? রসুলের সম্মান সইবে না? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বলা যাবে না? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না। ঠিক না ঠিক? অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বিশ্বের মুসলমান এক হয়ে যাও রে। এখন তোমরা আছে না নাই? সকলে প্রতিবাদ করতে হবে রে। ঠিক কিনা বেটি? বিশ্বের মুসলমান এক হয়ে যাও রে, সকলে প্রতিবাদ করতে হবে রে। নাস্তিকরা বাংলার জমিন ছেড়ে পালিয়ে যাবে রে। ঠিক না বেটি? নাস্তিকরা বাংলার জমিন ছেড়ে পালিয়ে যাবে রে। বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বারাবা।
এই জন্য আল্লাহ রাসূলকে যারা অনুসরণ করবে তাদের কপাল ভালো না খারাপ? আর যারা আল্লাহ রসুলকে অনুগত করবে না, আল্লাহ রসুলকে যারা মানবে না, তাদের এপরেও তাদের কপাল খারাপ, ওই পরেও খারাপ। ঠিক না বেটি? ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুলের আদর্শ মানতে হবে। রসুল হচ্ছে পৃথিবীর জন্য আদর্শ। সুবহানাল্লাহ। কালো মানুষের আদর্শ কে? আল্লাহ রসুল। সাদা মানুষের আদর্শ কে? আল্লাহর রসুলের কাছে সবাই সমান। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? একটা কালো মানুষ, হোক না কালো, হোক না কুৎসিত, হোক না চোখ অন্ধ, হোক না বোবা, যদি আল্লাহ রসুলকে সে ব্যক্তি ভালোবাসে, আল্লাহ রসুল তার জন্য শাফায়াতের কান্ডারি। সুবহানাল্লাহ। অনেক সুন্দর চেহারার অধিকারী, বডিটা খুবই ভালো, চমৎকার চেহারা, আল্লাহ রসুলকে যদি না মানে 4 পয়সার দাম ওই ব্যক্তির আছে নাকি? জোরে বলেন আছে নাকি? বিলালের মতো মানুষ, একটু চিন্তা করেন, বিলালের মতো মানুষ, হযরতে বিলাল কি কালো মানুষ ছিলেন, কুৎসিত কালো মানুষ ছিলেন। তার বর্ণনা দেওয়ার মতো এলাকা মানে এমন জিনিস পৃথিবীতে আছে কিনা সন্দেহ। একেবারেই আল কাতরাত থেকেও কালো ছিলেন। ঠোঁটটা ছিলেন ঝোলা, ঠোঁটটা ছিলেন কালো, চুলগুলো ছিলেন উস্কো ফুস্কো, একেবারেই কালো কুৎসিত একটা মানুষ ছিলেন। মক্কার মসজিদের মসজিদ আল্লাহ পাক তাকে বানিয়ে দিলেন। কারণটা কি? কারণ একটাই, এত সম্মান আল্লাহ পাক দিলেন, কারণ একটাই, ইসলামের দাওয়াত যখন তিনি পেয়েছেন, দুনিয়ার সব শয়তানি কর্মকে পরিত্যাগ করে আল্লাহর রসুলের ঈমানের ঘোষণা দিয়ে তিনি মুসলমান হয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বললেন, বেলাল, আল্লাহ পাক তোমাকে মক্কার মসজিদের মসজিদ বানাইছেন। বেলাল রে, আমি যখন আরশ আজিমে ভ্রমণ করতে গেলাম, আল্লাহর বাড়ি যখন আমি রওনা দিলাম, বেলাল, হযরত জিবরাইল আমাকে যখন ছেড়ে দিল, আমি তোমার আওয়াজ শুনতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। তোমার পায়ের আওয়াজটা আমার খুবই পরিচিত। দুনিয়ায় তোমার পায়ের আওয়াজ আমি অনেকবার শুনেছি, আসমানে যে দেখলাম তোমার পায়ের আওয়াজ আমি শুনতেছি। সুবহানাল্লাহ। ও বেলাল রে, তুমি কি এমন আমল করো, কি এমন ইবাদত বন্দেগী করো, কি এমন কাজ করো রে বেলাল? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল আমার নাই, তেমন কোনো ইবাদত আমার নাই। যখনই আমার ওযু ছুটে যায়, একটা মাত্র ইবাদত আছে, একটা মাত্র আমল আমি করি। যখনই ওযুটা ছুটে যায়, ওযু ছুটে যাওয়ার সাথে সাথে ওযু করে, সাথে সাথে পবিত্রতা অর্জন করে আমি একেবারেই পাক সাফ হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, বেলাল, এই আমলটা তুমি ছাড়বা না। জোরে বলি আল্লাহু আকবার। পাক সাফ হওয়ার দরকার আছে না নেই? একটু জোরে বলেন। পবিত্রতা ঈমানের অঙ্গ। ঠিক না বে ঠিক? আল্লাহ রসুল বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম আবরণকারী, লজ্জা শরম আবরণ করা হচ্ছে ঈমানের আর্ধেক অংশ। বলি সুবহানাল্লাহ। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের আর্ধেক অংশ। বলি সুবহানাল্লাহ। পবিত্রতা থাকার দরকার আছে না নেই? জোরে বলেন। পবিত্রতা 2 ধরনের আছে, একটা হচ্ছে দৈহিক পবিত্রতা, আর একটা হচ্ছে মানসিক পবিত্রতা। ঠিক না বেটি? দৈহিক পবিত্রতা অর্জন হয় উজু আর গোসলে, মানসিক পবিত্রতা অর্জন হয় হালাল খাবারে। ঠিক না বেটি? আজকে বাংলাদেশে হালাল খাবার আছে নাকি? কথা বলেন। আজকে সুদের সাথে, ঘুষের সাথে, জিনার সাথে, ব্যভিচারের সাথে গোটা মুসলিম জাতি, গোটা মানব জাতি আবদ্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুদের সাথে সম্পর্ক রাখা যাবে? পবিত্রতা অর্জন করতে গেলে আপনাকে দেহও পবিত্র করতে হবে, কেননা বিশ্বনবী বলেছেন, কোনো হারাম ভক্ষণকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন না। ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক কিনা? এজন্য হারাম এই দেহের ভিতরে ঢুকানো যাবে? হারামকে বর্জন করতে হবে। রাজি আছেন তো মুসলমান? আর হালালকে গ্রহণ করতে হবে। হালাল যারা খাইবে, হালালকে যারা গ্রহণ করবে, তাদের জন্য শাফায়াতকারী হবেন আল্লাহর রাসূল। কে হবে? যারা বলেন কে হবে? আমার ভাইয়েরা, খুবই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, পবিত্রতা
থাকতে হবে বেলাল, পবিত্রতা থাকবে সব সময়। কেননা আমার আল্লাহ হলেন পবিত্র, আমার রসুল হলেন পবিত্র, কোরআনটাও পবিত্র, আমাদেরকেও হওয়া লাগবে পবিত্র, ঠিক কিনা? পবিত্র হয়ে যদি আলহামদুলিল্লাহ বলেন, নেকি দিবেন কে? যদি সুবহানাল্লাহ বলা হয়, সওয়াব দিবেন কে? আল্লাহ রসুল বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দুইটি বাক্য, দুইটি কালেমা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। তার ভিতরে একটি কালেমা হচ্ছে সুবহানাল্লাহ। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলা যাবে না? বলেন সুবহানাল্লাহি, জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা বাক্য খুবই সহজ। আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন এই দুইটা বাক্যর ওজন হবে অত্যন্ত ভারী। বলি সুবহানাল্লাহ। এই জন্য দুইটা বাক্য পড়া যাবে না সবসময়। 5 ওয়াক্ত নামাজ শেষ করেই দুইটা বাক্য আমরা পড়ব। রাজি আছেন তো মুসলমান? আছেন তো? আমার ভাইয়ের জন্য আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে হবে, তার প্রশংসা আদায় করতে হবে। আল্লাহর পবিত্রতা যদি বর্ণনা করি, তার প্রশংসা আদায় যদি করি, আমাদের জন্য শাফায়াতকারী হয়ে যাবেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। রসুল হচ্ছে পবিত্র, আমাদেরকে হওয়া লাগবে পবিত্র। আমরা রসুলের উম্মত। কার উম্মত? যারা বলেন কার উম্মত? আমরা রসুলের উম্মত, যে রসুলের শাফায়াত ছাড়া একটা মানুষও জান্নাতে যাবে না, ঠিক না বেঠিক? সে রসুলের শাফায়াত করার আমাদের দরকার আছে না নেই? জোরে বলেন আছে কি না? এই জন্য রসুলের আদর্শ থাকার দরকার আছে কি না? রসুলের জীবন কি মানার দরকার আছে কি না? রসুলকে যারা মেনেছে তারা সফল হয়ে গেছে, আর রসুলকে যারা গ্রহণ করে নাই তাদের এরপরেও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার ভাইয়ের জন্য আল্লাহর রসুল আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। কেননা রসুলকে পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ। দুনিয়ার সব নবীদেরকে পাওয়ার দিয়েছিলেন কে? জোরে বলেন কে পাওয়ার দিয়েছেন? দুনিয়ার সব নবীরা দুনিয়ার ভিতরে একটা দাওয়াত দিয়েছেন। কয়টা দাওয়াত? জোরে বলেন। দুনিয়ার সব নবীরা দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। জোরে বলি আল্লাহু আকবার। নবীরা বলেছেন, হে আমার জাতি, হে আমার গোত্র, হে আমার সম্প্রদায়ের অধিবাসীরা, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্যদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই। এক আল্লাহর আইনকে তোমরা ফলো করো। সুবহানাল্লাহ। আইন মানতে হবে কার? ইনিল হুকমু ইন্না লিল্লাহ। জমিন যার, আইন চলবে শুধুমাত্র তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। কার আইন মানবেন? আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দরকার আছে না নেই? প্রতিষ্ঠা করার দরকার কি? প্রতিষ্ঠার দায়িত্ব কি হিন্দুদের, খ্রিস্টানের, কোনো ইহুদির, নাসারার, মাজুসির? কাদের? জোরে বলেন মুসলমানের দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা, আপনারা যদি মনে করেন যে মসজিদের কোনায় বসে তাসবিহ টিপে আল্লাহ জান্নাতে টুপ করে চলে যাব, তাহলে আপনারা ভুলের ভিতরে আছেন, ঠিক কিনা? আল্লাহ রসুল জিহাদ করেছে না করেন নাই? জিহাদের আয়াত খুঁজে পায় না। আল্লাহ রসুল তো জীবনের প্রত্যেকটা জায়গায় জিহাদ করেছেন। সুবহানাল্লাহ বলেন। জিহাদ মানে চেষ্টা করা, জিহাদ মানে সংগ্রাম করা, প্রচেষ্টা করা। আল্লাহ রসুলের জীবন দশায় 82টা জিহাদ হয়েছিল, 82টা যুদ্ধ আল্লাহ রসুল করেছিলেন। বলি সুবহানাল্লাহ। 27টি যুদ্ধের নেতৃত্ব আমার আল্লাহ রসুল নিজে দিয়েছিলেন। এই জন্য আমরা তাদের উম্মত, আমরা তিনার উম্মত। আমাদেরকেও জিহাদের কাজ করার দরকার আছে না নাই? জিহাদ করতে হবে কোরআনের পক্ষে, ঠিক না বেঠিক? জিহাদ যদি করি কোরআনের পক্ষে, কোরআন আমাদের জন্য শাফায়াত করবে, ঠিক কিনা? এই জন্য কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুল জীবনের শেষ ফুটা পর্যন্ত তিনি চেষ্টা করে গিয়েছিলেন। আমরা যারা তার উম্মত হিসেবে দাবি করি, আমাদেরকেও জিহাদের ময়দানে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জিহাদ করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের জীবন দশায় জিহাদ ছিল,
কোরআনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, ঠিক কিনা? আল্লাহ পাক সে কথাই বলছে বান্দারে। আল্লাহ পাক সূরা তাহার ভিতরে বলছেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে নবী, আপনার উপরে আমি এই কোরআনটা এই জন্য অবতীর্ণ করি নাই, এই জন্য নাজিল করি নাই যে আপনি মুসিবতে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। এজন্য কোরআন আমি অবতীর্ণ করি নাই। কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আপনার হেদায়েতের মাধ্যম, আপনার শান্তি মুক্তি, দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি দেওয়ার জন্য, হেদায়েত দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআনকেই অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করা হয়েছে বান্দাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, আর হেদায়েত পাওয়ার সব থেকে বড় মাধ্যম হচ্ছে জিহাদ, ঠিক কিনা? কথা বলেন। অনেকে বলে জিহাদ মিহাদ কোথায় আছে জানি না কোনখানে, খাজা বাবার জিকির আমার অনেক বেশি টানে, ঠিক না বেটি? জিহাদ চাই চোখে দেখে না, কিন্তু জিহাদ করার দরকার আছে না নাই? যারা বলেন আছে কিনা? জিহাদ করেছিলেন আল্লাহর রাসূল, জিহাদ করেছিলেন সাহাবায়ে কিরাম, জিহাদ করেছিলেন সমস্ত সাহাবায়ে কিরাম। তারা জিহাদের জন্য কষ্ট করেছিলেন, জিহাদ করেছিলেন, তারা শহীদ হয়ে গিয়েছিলেন। যারা আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর পথে জিহাদ করে, তারা কখনো মৃত না, তারা জীবিত, ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এজন্য জিহাদ করতে হবে, জীবনের শেষ ফোঁটা রক্তবিন্দু দিয়ে জিহাদ করতে হবে। আপনি এমনি জান্নাতে যাবেন, নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, এমন কি কোনো আয়াত আছে নাকি? যারা বলেন। কিন্তু নামাজ পড়লে সফলতা অর্জন করা যায়, নামাজ সফলতার মাপকাঠি, কিন্তু জিহাদ করলে সরাসরি আল্লাহ জান্নাত। আল্লাহ দেখতে চান তোমাদের ভিতরে কে সত্যবাদী আর তোমাদের ভিতরে কে মিথ্যাবাদী। দেখতে চান না আল্লাহ? আল্লাহ জাস্টিফাই করে নিতে চায়, আল্লাহ দেখতে চান। কিছু কিছু মানুষ আছে তারা বলে হাসিবান নাস ওয়া ইতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কিছু কিছু মানুষ বলে আমরা ঈমান এনেছি, বলে কি না? কথা বলছেন না কেন? আল্লাহ পাক বলে ঈমান এনেছি, এ কথা বললেই ছেড়ে দেয়া হবে না, পরীক্ষা করা হবে। কি করা হবে? ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে সাহাবায়ে কেরাম জিহাদ করেছিলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রসুল পারতো না সারাদিন মসজিদের ভিতরে বসে জিকির করতে, পারতো না? কিন্তু আল্লাহ রসুলকে এটা করেছেন। আল্লাহ রসুল দিন কায়েমের জন্য জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন, প্রচেষ্টা করেছেন, রক্ত দিয়েছেন, মার খেয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, অসংখ্য সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন। জিহাদের জন্য যারা কষ্ট করেছেন আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করেছেন। তাও সুবহানাল্লাহ বলবো না? জোরে বলি না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আপনাদের কথায় আমি ফিরে আসবো, একটু সময় দেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শহীদ যারা হয়ে যাবে, জিহাদ যারা করবে, আমার আল্লাহ তাদের কখনোই হিসেব নেবেন না, বলি সুবহানাল্লাহ। কখনো আল্লাহ হিসেব নেবেন না। রক্তমাখা অবস্থায় আল্লাহর দরবারে শহীদরা দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক বলবেন এই লোকগুলি কারা? শহীদরা বলবে রব্বুল আলামিন, আমরা তোমার গোলাম। কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আমরা তোমার গোলাম। তোমার জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা জিহাদের ময়দানে গিয়েছিলাম। কাফেররা বরদাস্ত করেন নাই, কাফেররা তারা সহ্য করতে পারেন নাই। কাফেররা আমাদের বিরুদ্ধে জিহাদ করে, আমাদের বিরুদ্ধে তারা তাণ্ডব চালিয়ে আমাদেরকে কতল করে দিয়েছে, হত্যা করেছে। আমরা তোমার দিকে মোতাওয়াজ্জা হয়েছি, তোমার দিকে মুখটা ঘুরিয়ে দিয়েছি রব্বুল আলামিন, আমরা শাহাদাত বরণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এই দিকে কি দেখছেন? এদিকে সার্কাস খেলা হচ্ছে নাকি? আমার দিকে দেখেন, কোরআন থেকে কথা হচ্ছে। আপনার ভালো লাগছে না? শেষ করে দেব? শেষ করে দেব নাকি? কত সময় শুনবেন? সারা রাত শুনবেন? জোরে বলি না সুবহানাল্লাহ?
আল্লাহ কবুল করুক। আমি তো সারা রাত থাকবো না, যত সময় থাকবো শেষ পর্যন্ত আখেরি মোনাজাত নিয়ে যাবেন তো ভাই। আমার পাশে আমার পরেই আমার বন্ধুবার মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন নিজামি তিনি কথা বলবেন। অত্যন্ত চমৎকার কথা তিনি বলেন। আল্লাহ পাক তাকে গোটা বিশ্বময় কবুল করুক, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, শাহাদাত বরণ যারা করবে সাহাবায়ে কেরাম এবং যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ পাক বলবে শহীদরা আমার কাছে তোমরা কি চাও? শহীদরা বলবে রব্বুল আলামিন তোমার কাছে কিছুই চাই না, আরেকটা বার জমিনে পাঠায়া দাও, আরেকটা বার জমিনে আমাদেরকে অবতীর্ণ করো তোমার দিন কায়েমের জন্য। আমাদের জানটা আমাদের মালটা আমরা আরেকবার দিয়ে আসি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ ফিরে আসতে চাইবে না, শুধুমাত্র শহীদরা আসতে চাইবে। কারা? যারা বলেন কারা? শহীদরা শুধু দুনিয়া আসতে চাবে আল্লাহ দিন কায়েমের জন্য। কেননা তারা বুঝতে পেরেছে শহীদ হলে, যারা শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাতের সুঘ্রাণ, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ তারা পেতে থাকে। শহীদরা কখনো শহীদরা কখনো নাফরমান হতে পারে না। তারা দুনিয়ায় আসে আল্লাহর জমিনের দিনকে প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার দরকার আছে না নেই? সাহাবায়ে কেরাম করেছিল কিনা? যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে চেয়েছিল তারা হচ্ছে শহীদ। তারা কি শহীদদের কি কোনো বিচার করা হবে না? গান করবেন জোরে বলে সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়ারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রসুলের আনুগত্যশীল তারা, আল্লাহ রসুলের উম্মত হতে পারবে তারা যারা জিহাদ করবে, শহীদ হবে, যারা রক্ত দিবেন, যারা জান দিয়ে মাল দিয়ে আল্লাহর কোরআনের জন্য মুক্ত হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকেই শহীদ হিসেবে কবুল করে নিবে। তাহলে ঠিক কিনা? দরগা পীরের মুড়ি ধরে, দরগা পীরের মুড়ি ধরে কি শহীদ হওয়া যাবে নাকি? কথা বলেন। খাজা বাবার মুরিদ আছে না নেই? পাগলা বাবার মুরিদ আছে না নেই? খাজা বাবা ছাটা বাবার মুরিদ আছে না নাই? শট বাবার মুরিদ আছে না নেই? আজকে বিভিন্ন দরবারে যে বিভিন্ন ফেরকার ভিতরে ঢুকে আজকে আমরা বিভিন্ন বাবার মুরিদ হয়ে গিয়েছি। আল্লাহ পাক বলছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। যারা বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে পৃথিবীতে আমি খলিফা পাঠিয়েছি। আমার খলিফা। কার খলিফা? আল্লাহর জমিনের প্রতিনিধি কারা? গোটা মুসলমানেরা। ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে খলিফা করেছেন, আর আল্লাহর খলিফা বাদ দিয়ে আমরা দরবারের খলিফা হয়ে গেছি। ঠিক কি না? দরবারের খলিফা কি হওয়া যাবে নাকি? হওয়া যাবে? দরবার পরিত্যাগ করুন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যান, মুখটা আল্লাহর দিকে ঘুরিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, তিনি মুতাওয়াজ্জা হয়ে গেলেন, তার কাছ থেকে শিক্ষা নেন। আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন। সন্দেহ আছে নাকি? দুনিয়ায় আমাদের বাংলাদেশে জাতির পিতা আছে না নাই? এই জাতির পিতার আনুগত্য করা যাবে? জোরে বলেন। জাতির পিতা দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। জাতির পিতা কেবলমাত্র আল্লাহর নবীরাই হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছিলেন কে? জাতির পিতা আমাদের নাম লিখেছিলেন আল্লাহ পাক বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছিলেন আমরা মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আমরা কি? আমরা মুসলিম। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে কতভাবে চাপ দেওয়া হয় যে একটু হুজুর একটু দেশের অবস্থা খারাপ, একটু সাবধানে কথা বলেন, বলে কিনা? নির্ভয়ে কথা বলেন, বলে কিনা? আল্লাহর কোরআনকে গোপন করে কথা বলা যাবে? জোরে বলেন যাবে কি? আল্লাহ বলছে ওমান আযলামা মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার চেয়ে বড় জালেম আর কি হতে পারে? তার চেয়ে বড় মুনাফিক, ছয়রাসার, নিকৃষ্টতম কাফের, জালেম আর কি হতে পারে? যারা আমার কোরআন জানে, জানার পরে কোরআন প্রচার করে না, কোরআন গোপন করে। ঠিক কি না? কোরআন জানার পরে যদি কোরআন প্রচার না করা হয়, আল্লাহর দৃষ্টিতে সব থেকে বড় জালেম হয়ে যায়। ঠিক কি না? এজন্য আমি এখানে কোরআন সত্য কথা বলবো, আপনাদের সমস্যা নাই তো? যারা বলেন সমস্যা আছে নাকি?
সমস্যা থাকার দরকারও নাই। আমাদেরকে অনেকভাবে চাপ দিয়ে বলে একটু গানে গানে শোনানো যাবে কি? গানে গানে শুনবেন? বলবো বলবো সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন, ঠিক কিনা? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, ঠিক কিনা? আমরা তো ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি, ঠিক না? মক্তবেতে পড়েছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, ঠিক না বেটি? ভাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, এই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, ঠিক না বেটি? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হোল, ঠিক না বেটি? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হোর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলে পেয়ে যাব মাপ, ঠিক না বেটি? বাপ যাদারে নাজাত দিতে করেছি ৪০ সাপ, আমার বেলায় ৪টে গরু গোয়াল ঘরে পোষা, ঠিক না বেটি? যারা বলেন ঠিক কিনা? বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০ সাপ, আমার বেলায় ৪টে গরু গোয়াল ঘরে পোষা। আবার বলে যে হুজুর আমরা একদম জানি না, তা না, আমরা কিন্তু ভালোই জানি। কি বলে? আমরা কিন্তু ভালোই জানি। ছোটবেলায় মক্তবেতে পড়েছিলাম, শিখেছিলাম আলিফ বা তা সা, বলে কি বলে না? তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, যাই কিনা? যারা বলেন বাবার মাজারে যাই কিনা? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি তালারি বাজারে, ঠিক না বেঠিক? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বোয়ালপুর বাজারে, ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক কিনা? আজকে ফজরের নামাজ হয় না পড়া, তারা আবার বলে যে হুজুর ফজরের নামাজ হয় না পড়া, তখন থাকি নিরে আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা ২ ঈদের। তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মার নামাজ, বলে কিনা এরকম ব্যক্তি আছে না নাই? নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মার নামাজ, সেই দিন শুধু হয় না পড়া, যেই দিন থাকে কাজ, আছে না নাই? যারা বলেন আছে না নাই? ৩টা জুম্মা কাজা করলে মুসলিম থাকে না, এ কথাটা ভালোভাবে আছে আমার জানা। তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না। এবার বলে জিহাদ, এত কোরআন হাদিস পড়ি, এত তলব করি, এত গবেষণা করি, কই সারা কোরআন শরীফ ঘটিত জিহাদের কথা পাই না, বলে কিনা? বলে কিনা? এরকম লোক আছে না নেই? যারা বলেন আছে না নাই? জিহাদ নিহাদ কোথায় আছে জানি না কোনখানে, খাজা বাবার হুকুর হুকুর আমার বেশি টানে, ঠিক কিনা? জিহাদ মিহাদ কোথায় আছে জানি না কোনখানে, ভণ্ড পীরের জিকির আমার অনেক বেশি টানে, সেটাই গেলে শর্টকটে ভাই জান্নাত পাওয়া যায়। এরকম লোক আছে না নেই?
সেটাই গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়। পরকালে তারাই নিবে, আমার চিন্তা নাই। ঠিক না বেটি? তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না ভাই, রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। পীর সাহেবের কাছে মুরিদ, আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠাই, আমি আবার সেটা। ঠিক না? পীর সাহেবের কাছে মুরিদ, আমি আমার নেতা, বছর বছর গরু পাঠাই, আমি আবার সেথা। ঠিক না বেটি? যারা বলেন ঠিক কিনা? হইলে ওরস কোনো রকম মিস করি না, সেখান থেকেই কোরআন হাদিস হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি রাজনীতি চলবে, চলবে তো। কোরআনের রাজনীতি করার দরকার আছে না নেই? যারা বলেন আছে কিনা? কোরআনের রাজনীতি আল্লাহ রসুল করেছিল কিনা? এই রাজনীতিকে যারা অস্বীকার করলো, জিহাদকে যারা অস্বীকার করলো, জিহাদের আয়াতকে যারা অমান্য করেছে, সারা জীবন ইবাদত করলেও আমার আল্লাহ ইবাদত কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য জিহাদ মানার দরকার আছে না নাই? জিহাদের পক্ষে রাজপথে আল্লাহর কোরআন হাতে নিয়ে, এক হাতে তরবারি আর এক হাতে আল্লাহর কোরআন নিয়ে জিহাদের পক্ষে ময়দানে বুকের তাজা রক্তকে কে কে ঢেলে দিতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর পথে যারা জিহাদ করবে, আল্লাহর পথে যারা সংগ্রাম করবে, আল্লাহ পাক বলেছেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হতে হবে। দুনিয়ার সব দিক থেকে মুখটা ঘুরিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের দিকে যারা মুখটা ঘুরিয়ে দিবেন, তারাই আল্লাহ পাকের কাছে পছন্দনীয় বান্দা। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি তোমার দিকে আমার মুখমণ্ডলকে, আমার মুখটাকে তোমার দিকে ঘুরিয়ে দিলাম। কার দিকে ঘোরাতে হবে? আসমানের দিকে আমি আমার মুখ ঘোরাই নাই, জমিনের দিকে মুখটা ঘোরালাম না, সূর্যর দিকে মুখটা ঘোরালাম না, চন্দ্রের দিকে মুখটা ঘোরালাম না, শুধুমাত্র কেবলমাত্র তোমার দিকে আমি আল্লাহ মুখ ঘুরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে মুখ ঘোরানোর দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ওয়া আনা মিনাল মুশরিকিন, হে আল্লাহ, আমি শিরক করি নাই, আমি শিরকীদের অন্তর্ভুক্ত নাই। ঠিক কিনা? ঠিক না বেঠিক? আজকে ইব্রাহিম আলাইহিস সালাম গোটা পৃথিবীতে মূর্তির বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন। ঠিক কিনা বলেন? তার পিতা আজর মূর্তি বানানোর পক্ষে ছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি ভাঙার পক্ষে ছিলেন। ঠিক কিনা বেটি? আজকে বাংলাদেশের মোড়ে মোড়ে প্রত্যেকটা এলাকায় যেখানেই যাই সেখানেই দেখি বিশাল আকারের মূর্তিকে খাড়া করে হয়েছে। ঠিক না বেটি? আচ্ছা, মূর্তিকে উপাসনা করা যাবে? মূর্তির ইবাদত করা যাবে? মূর্তির বিরুদ্ধে ছিলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক না বেটি? মূর্তির পক্ষে থাকা যাবে না। আমরা মূর্তিকে পছন্দ করি না, মূর্তির ইবাদত করি না, মূর্তির দাসত্ব করি না, মূর্তিকে আমরা অপছন্দ করি। আমরা কেবলমাত্র একমাত্র কার গোলামি করি? সত্য যখন এসে যাবে মূর্তি বিলুপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সত্য আসবে, মূর্তি ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন ভাই? এই মূর্তি পূজারীরা যারা আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় মূর্তি পূজা করে, তারা একসময় ভাস্কর্য পূজারী ছিল। কথা বুঝতে পারছেন? এই ভাস্কর্য পূজারীরা ভাস্কর্য পূজা করতে করতে একসময় মূর্তি পূজারী হয়ে গিয়েছিল। এজন্য মূর্তি রাখা যাবে না। আজকে এক শ্রেণীর মানুষ মূর্তিকেও প্রণাম করে, আছে না নেই? হিন্দুরা কাদের প্রণাম করে? মূর্তিকে। হিন্দুদের সংস্কৃতিকে আমাদের ভিতরে থাকা যাবে? আমরা কি হিন্দুদের আদর্শ গ্রহণ করব? হিন্দুদের কালচার, ইহুদিদের কালচার,
বেধর্মীদের কালচার মুসলমানরা কখনো মানতে পারে? যারা বলেন পারে কি? আজকে দেখছেন না বইয়ের ভিতরে কি একটা বাজে কথা উঠায় দিয়েছে, শরীফা নামের নষ্ট গল্প, জঘন্যতম গল্প বইয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? আজকে আমাদের সন্তানরা কি শিখছে দেখেন, কোরআন নাই, হাদিস নাই, কোরআনের আয়াতকে বাদ দেওয়া হয়েছে, হাদিসকে বাদ দেওয়া হয়েছে, হযরত আবু বকরের জীবনীকে বাদ দেওয়া হয়েছে, ওমরের জীবনীকে বাদ দেওয়া হয়েছে, আল্লাহ রসুলের জীবনীকে পরিত্যাগ করে সেখানে নষ্ট কাল্পনিক গল্প উঠিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি এগুলো মানবেন? আপনাদের সন্তানদেরকে সচেতন করবেন। রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো? আজকে আরেকটা বইয়ের ভিতরে দেখলাম, আরেকটা বইয়ের ভিতরে আমি দেখলাম যে আল্লাহর সাথে তারা শরীক করেছে। ইন্না শিরকালা জুলমুন আযীম, শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুম। আর শিরিক করেছে দেখলাম বইয়ের ভিতরে শিরিক আছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা বলছে যেটাই খোদা, যেটাই ঈশ্বর সেটাই আল্লাহ, যেটাই ভগবান সেটাই আল্লাহ, যেটাই ঈশ্বরী সেটাই আল্লাহ, যেটাই পরমেশ্বরী সেটাই আল্লাহ, যেটাই বিধাত্রী সেটাই আল্লাহ, যেটাই গড সেটাই আল্লাহ, যেটাই গডেস সেটাই আল্লাহ। আল্লাহর সাথে তারা শরীক করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এ ধরনের কালচার মানা যাবে না। আল্লাহর সাথে পৃথিবীর কারো তুলনা হয় নাকি? জোরে বলেন হয় কিনা? আল্লাহকে আল্লাহ বলে ডাকলে মজা লাগে না আপনাদের ভাই? লাগে কিনা? একটু ডাকেন তো আল্লাহকে আল্লাহ বলে। একটু জোরে ডাকা যায় না? অন্তর থেকে ডাকেন, বলেন আল্লাহ। একটু জোরে বলেন না। চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন আল্লাহ নাম এমন একটা নাম, আল্লাহ শব্দ এমন একটা শব্দ, দুনিয়ার কোনো মানুষ আল্লাহ শব্দকে যদি বেশি বেশি উচ্চারণ করে, আল্লাহ নামটা যদি বেশি বেশি ডাকে, তাদের হার্টের রোগকে আমার আল্লাহ পাক ভালো করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে এই কথা বলেছেন। আর চীনের বৈজ্ঞানিকরা কিছুদিন আগে গবেষণা করে, কয়েক বছর আগে গবেষণা করে তারা বললেন। এই জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাকা যাবে না। আল্লাহ হলেন ইসমে যা। আল্লাহ কি? বলেন আল্লাহ। একটু দিল দিয়ে ডাকেন, কলিজার থেকে ডাকেন আল্লাহ। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। চলবে তো? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে ১৩টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না? কারাগারে কাটালে ১৩টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ। ঠিক না ভাই? ঠিক। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। ঠিক না? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় পেতে ভাবি আমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণে, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে ভাই আর কোরআনের পাখির কণ্ঠে আর তাফসির শুনতে পারবেন। চট্টগ্রামে 1 সপ্তাহ তাফসির করতেন হিন্দু মুসলমান, হিন্দু খ্রিস্টান ইহুদিরা তার তাফসির শুনে কালেমা পড়েছিলেন। কোরআনের পাখিকে আর দেখা হবে? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর
এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি।